লিটন কুমার দাস অবশেষে একটা দারুণ খবর পেলেন। সাথে নাহিদ রানা, রিশাদ হোসেনও। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় স্পিড স্টার যাকে বলা হয়, গতির দানব নাহিদ রানা জীবনের প্রথমবারের মতো, যার এখনো ক্রিকেট দুনিয়ায় অভিষেক হয় নাই টি-টোয়েন্টি স্বীকৃত কোনো ম্যাচে, সেই নাহিদ রানা কিন্তু একটা দারুণ সংবাদ পেলেন। বাংলাদেশ স্পিড স্টার পাকিস্তানের পিএসএল এর লিগে নাহিদ রানা প্রথমবারের মতো খেলতে যাচ্ছে পেশোয়ার জালমির হয়ে। নাহিদ রানাকে পিএসএল এর প্রথম গোল্ডেন ডাকেই কিন্তু দলে তুলে নেয়। দারুণ সংবাদ বাংলাদেশ ক্রিকেটের। সাথে রিশাদ হোসেন, লিটন কুমার দাসও আছে। লিটন কুমার দাস সদ্য ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নাম রাখা হয়নি। সেই মানুষটি সেই দিনের একটা ইনিংস 125 রানের একটা ইনিংস খেলছিলেন এই টি-টোয়েন্টিতে। সাথে রিশাদ হোসেন ধারাবাহিক পারফর্ম। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেনকে কিন্তু সিলভার ডাকে নিয়ে এনেছে এবং লিটন কুমার দাসকেও কিন্তু করাচি কিংসের সিলভার ডাকে নিয়েছেন। সবচেয়ে বড় যে জায়গাটা বাংলাদেশ ক্রিকেটের, যে নাহিদ রানা, এই নাহিদ রানা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আগামীর স্পিডের তুর্কি হতে পারে, স্পিড স্টার হতে পারে, যার গতি 140 প্লাস প্রত্যেকটা বল থাকে, 145 150 প্লাস ক্রস করে। নাহিদ রানা কিন্তু এই রংপুর রাইডার্স হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ দারুণ বল করছে এবং দুইটা ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। দারুণ বল নাহিদ রানা ফরম সাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস, দারুণ সব বল করেছে এবং প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছে সিলেটি, এই সাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের সিলেটি। দারুণ সম্ভব বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে। বাংলাদেশ ক্রিকেটের এই বিপিএল আয়োজন করার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের যে ঘরোয়া লিগ থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসে এবং তারা আবার বিশ্বের ক্রিকেট নেতৃত্ব দেয়। তারা বাংলাদেশ জাতীয় দলে আসে, সেখান থেকে ভালো খেলে এবং সেখানে ভালো খেলার পরেই তারা আবার পৃথিবীর বিভিন্ন বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেখানে যায়। এটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো সংবাদ। বাংলাদেশের ক্রিকেটের একটা উন্নতির একটা জায়গা, কারণ এভাবে খেললে তারা তাদের অভিজ্ঞতা আরও বিদেশের যত ভালো প্লেয়ার আছে তাদের সাথে শেয়ার করতে পারবে, তাদের ক্রিকেটও জ্ঞান নিতে পারবে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা জিনিস। এবং নাহিদ রানা, লিটন কুমার দাস, রিশাদ হোসেনের জন্য শুভকামনা, সবসময় শুভকামনা থাকবে।